আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই লেটেস্ট কনভারসেশন। দেশ চালাচ্ছে পিনাকি ইলিয়াস। তো আমাদের সাথে আছেন উপস্থিত এমডি রাকিব হোসেন, আর আমি আছি আপনাদের সাথে এসকে রহমাতুল্লাহ। সো দেশ চালাচ্ছে পিনাকি ইলিয়াস, কেন এই কথা সামনে আসলো? কারণ আমরা প্রায় দেখতে পাচ্ছি পিনাকি ইলিয়াস যেভাবে কথা বলছে, এর পরের দিনই সেইটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, এবং পাশাপাশি সেইটা কোনো না কোনোভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে এই গভর্নমেন্ট বা আশেপাশে যারা আছে এর সাথে যুক্ত। তো আজকে আমরা রাকিব সাহেবের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি কিছু কোশ্চেন করবো রাকিব সাহেবকে এই বিষয় নিয়ে। তো রাকিব সাহেব, আমরা এটা আসলে সবাই দেখছে যে আসলে পিনাকি ইলিয়াসের প্রভাবটা অনেক বেশি আমাদের এই সরকারের উপর। পাশাপাশি তারা যে আন্দোলন হয়েছে, আন্দোলনে কিন্তু অনেক সক্রিয় ভূমিকা পালন করছে। তো এই যে আসলেই কি দেশ পিনাকি ইলিয়াসের কথা চলছে, এরকম যে কথাটা আসছে, এটা কতটুকু যৌক্তিক মনে করেন আপনি? কথাটা আমরা যদি চিন্তা করি যে তাদের কথায় দেশ চলছে কিনা, এটা এইভাবে না চিন্তা করে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমাদের যে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি আসলে আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছেন যে তার সরকারের ক্রিটিসিজম করার জন্য। সো যেহেতু পিনাকি এবং ইলিয়াস হোসেন অনেক ইম্প্যাক্ট রাখে আমাদের মধ্যে, তাদের তাদের পজিটিভিটি আমাদের মধ্যে খুব দারুণভাবে ছড়িয়ে গেছে, এবং তাদের যে মতামত এটা সাধারণ মানুষ খুব সুন্দরভাবে গ্রহণ করতেছে। দ্যাটস আমি মনে করি এই সরকারটা সাধারণ মানুষের সরকার, এবং ওই অনুযায়ী তাদের মতের একটা গ্রহণযোগ্যতা সরকার থেকেও খুব সুন্দরভাবেই পাওয়া যাচ্ছে। আচ্ছা, এইখানে মনে করেন কিছু মানুষ আছে যারা পিনাকি ইলিয়াসের সমালোচনা সবসময় করে, তারা অতিরিক্ত কথা বলে। এই যে সমালোচনাটা, এটাকে আপনি কিভাবে দেখেন? আসলে সমালোচনা থাকবেই, এটাকেও আমরা পজিটিভ ভাবে দেখতে পারি, কারণ ভুল মানুষের হয়, তারাও যে ভুলের ঊর্ধ্বে তা না, তাদেরও কিছু কিছু ভুল থাকতে পারে, এবং এই সমালোচনার মাধ্যমে তারাও নিজেকে শুধরাই নেবে আমি আশা করি, এবং আমরা এটা আশা করব। সমালোচনা আসলে থাকতে হবে, এটা সবার জন্য সমালোচনা থাকতে তা হবে। নাহলে তো ডেভেলপমেন্ট আসবে না আসলে। হ্যাঁ, তা নাহলে ডেভেলপমেন্ট আসবে না, আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারবো না। এটাই হচ্ছে সমালোচনার একটা পজিটিভ সাইড। এর ভিতরে ইলিয়াস হোসেন বা মনে করেন পিনাকি ভট্টাচার্য লাস্ট যে সমালোচনাগুলো করেছে, যে শেখ হাসিনা সরকার আবার আসবে বা এই সরকার খুব বেশি দিন কার্যকর থাকবে না, এই যে এইটাকে কিভাবে মূল্যায়ন করেন আপনি? এটাকে, হ্যাঁ, ওনারা কিছু পয়েন্ট ধরে দিয়েছেন, এই পয়েন্টগুলো যদি আমরা না ঠিক করতে পারি বা এই সরকার যদি এই পয়েন্টগুলোতে না কাজ করতে পারে, তাহলে সম্ভাবনা থাকে যে আবার হাসিনা ব্যাক করতে পারে, বা আবার হাসিনা ব্যাক না করলেও যে আমাদের নেক্সট যে সরকার আসবেন, আমাদের নেক্সট সরকারও হয়তো বা আগের মতন হয়ে যেতে পারে, বা স্বৈরশাসনের একটা স্বৈরশাসনের একটা কি বলবো, লোভ তাদের মধ্যেও চলে আসতে পারে। সো তাদের গঠনমূলক সমালোচনাগুলো আমি সাপোর্ট করি। আচ্ছা, সেক্ষেত্রে এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কি আপনি মনে করেন যে যেভাবে দেশ চলতেছে সেটা আসলে সঠিক হইতে চলতেছে? এখানে বর্তমান সরকার যেভাবে চালাচ্ছে, এখানে তাদের কোনো ওই রকম আহামরি করার কিছু নাই, যতটুকু করতেছে এতটুকু গুড এনাফ? আপনার কি মনে হয়? কাজ করার তো আসলে কোনো সীমা নেই। বাংলাদেশের যে বর্তমান অবস্থা, বা যেভাবে করে 15 বছরে যেভাবে আমাদের বাংলাদেশ ব্যাকফুটে চলে গেছে বিভিন্ন ক্ষেত্রে, এবং দুর্নীতি দিয়ে প্রতিটা ক্ষেত্র ভরে গিয়েছে। সো ওই জায়গা থেকে আসলে আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা আমাদের জায়গা থেকে আসলে অনেক ভুলভ্রান্তি দেখতে পাচ্ছি। আসলে ওই জায়গা থেকে কাজ করার বিষয়টা কতটা কঠিন, সেটা হয়তো বা উপদেষ্টারা বুঝতে পারতেছে। সো আমরা চাইলেই সমালোচনা করতে পারি, বাট বিষয়গুলি এমনটা না। আসলে ওনারা হয়তো বা চেষ্টা করতেছে, আশা করি আরো বেটার কিছু করার উপরে আমরা ভরসা রাখতে পারি। আচ্ছা, সেই ভরসা আমরা রাখছি। এখন পিনাকি বা ইলিয়াস হোসেন, তারা তো এখনো দেশের বাইরে আছে। আপনার কি মনে হয় ওরা যেভাবে নিজেদেরকে জনপ্রিয় করে তুলেছে বিভিন্ন মাধ্যমে সমালোচনা বা আলোচনা করে, তাদেরকে এখন দেশে আসা উচিত, তা দেশের বাইরে থেকেই তাদের এই সমালোচনাগুলো চালিয়ে যাওয়া উচিত? কি মনে করেন আপনি? তারা দেশে আসুক বা দেশের বাইরে থাকুক, কিন্তু তাদের যে কাজ, এই গঠনমূলক সমালোচনা বা আলোচনা, এটা তারা তাদের জায়গা থেকে করতে থাকুক। বাট দেশে আসে করুক আর দেশের বাইরে করুক, বাট তারা আমাদের জন্য একটা সম্পদ, এটা আমাদেরকে মানতে হবে। তারা মানে আমাদের এই ডুবে যাওয়া বাংলাদেশকে মানে যদি তীরে টানে নেওয়ার একটা বড় হাতিয়ার পিনাকি এবং ইলিয়াস হোসেন, এটা আমরা
সাধারণ মানুষ এমনিতেই কাউকে স্বীকার করি। পছন্দ করে না। হ্যাঁ, পছন্দ করার কিছু রাইট Criteria থাকে, ক্রাইটেরিয়া থাকে। মানুষের কাছে এমনি জনপ্রিয়তা হওয়া যায় না। অবশ্যই তাদের মধ্যে অনেস্টি আছে, দেশপ্রেম আছে, দ্যাটস ওয়াই তারা মানুষের কাছে এতটা জনপ্রিয় এবং তারা দেশপ্রেম। তারা ওকে, আসলেই তাহলে দেশপ্রেম। আমরা আমাদের কাছে মনে হচ্ছে যে পিনাকি ইলিয়াস যেভাবে সমালোচনা করছে এটা দেশের উপকারেই আসতেছে আলটিমেটলি। সো সেই জায়গা থেকে একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা যেভাবে তাদের সমর্থন করি, এইটা অন্যান্য যারা আছে, যারা অ্যাক্টিভিস্ট, তাদেরকে এই জিনিসগুলো ফলো করা উচিত কিনা, যে পিনাকি ইলিয়াস যেভাবে গঠনমূলক সমালোচনা করে, সে যে পক্ষই হোক, সেটা বিএনপি হলেও ছাড়ে না, আওয়ামী লীগ হলেও ছাড়ে না, জামাত হলেও ছাড়ে না, এই জায়গাগুলো অন্য অ্যাক্টিভিস্ট এই জিনিসগুলো ফলো করতে পারে কিনা? ফলো করতে পারে, কিন্তু বিষয় হলো যে আমরা কাউকে অন্ধবিশ্বাস করব না, সেটা পিনাকি হোক, ইলিয়াস হোক, বা যে কোনো অ্যাক্টিভিটিসই হোক। আমরা কাউকে অন্ধ বিশ্বাস করব না, তারা বললেই যে আমরা বিশ্বাস করব তা না। আমরা অবশ্যই অপেক্ষা করব তাদের, তারা যে তথ্যগুলো দিচ্ছে এটার আমরা সঠিক একটা ভিত্তি খোঁজার চেষ্টা করব, তারপর আমরা বিশ্বাস করব। বাট নর্মালি আমরা তাদেরকে বিশ্বাস করি, বাট অন্ধ বিশ্বাস করাটা আমাদের উচিত হবে না। ওকে দর্শক, আপনাদের সাথে আলোচনা করলাম দেশ চালাচ্ছে পিনাকি ইলিয়াস এই পয়েন্ট অফ ভিউতে। তো আমাদের সাথে ছিল এমডি রকিব সাহেব। রকিব সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, সে গঠনমূলক কিছু কথা বলেছে পিনাকি এবং ইলিয়াসের অ্যাক্টিভিটি নিয়ে। আমার কাছেও তাই মনে হয় যে আসলে তারা যেভাবে কাজ করছে সেটা দেশের প্রয়োজনে কাজ করছে, এভাবে কাজ করে যাক, সে যে সরকারই হোক। আমার কাছেও মনে হয় যে তারা যেভাবেই আছে, দেশে থাকুক, দেশে বাইরে থাকুক, তবে দেশে বাইরে থাকাই ভালো। দেশে থাকলে অনেকভাবে হেনস্থা হওয়ার শিকার হেনস্থা হতে পারে। তো এই জায়গা থেকে তারা দেশে বাইরে থেকেই দেশের জন্য এইভাবে প্রত্যেকটা সরকারকে জবাবদিহিতার মধ্যে আনতে যে সমালোচনা করা দরকার সে সমালোচনা করুক। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।